মায়ের কাছে শুয়ে শুয়ে গল্প শুনছে, বাপের নিন্দা করে না, সবই আমাকে আমাকে করতে হয়। পাস্তা আছে কালকের, ভাবলাম যে অল্প অল্প আছে বার করি, দেখছি না বেশ ভালোই আছে, এরপরে কোনো খাওয়া করলে থেকে যাবে, তো এটাই আমাদের দুজনের সকালে জল খাবার হয়ে যাবে। আর হালকা খাবারই ঠিক আছে, কারণ এই জল খাবার খেতে খেতে আমাদের সে 12টা বেজে যাচ্ছে, আর দুপুরে খাওয়া সেই 3:30। তো ভারী হয়ে গেলে এই গরমের মধ্যে জল ভীষণভাবে জল খাওয়া হচ্ছে, মুখটা কালো কালো হয়ে আছে না গরমের জন্য, জানো তো, গরমের জন্য ভীষণভাবে মুখটা কালো হয়ে গেছে। ক্রিমটা মাখলাম না, ক্রিম মাখার পর না এত গরম হয়, এত গরম লাগে যে কী বলবো। হ্যাঁ, তো জল খাওয়া হয় ভীষণভাবে, পেটটা ভরে থাকে, সে অল্প কটা ভাত খেলেও না দেখি যে পেট একদম পুরো টাইট হয়ে যাচ্ছে, আর জল তেষ্টা পাই বারবার করে। তো চেষ্টা করি এখন খাওয়ার পরে জল খাওয়ার, তো কখনো কখনো হয়ে ওঠে না। তো বাদ দাও এই সমস্ত কথা। গুড মর্নিং, আমার সকল পরিবারকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আমি জয়ী, আমাকে সবাই জয়ন্তী বলে ডাকে, আমি শর্টে দিয়েছি জয়ী। তো কেমনই চেঞ্জ করেছি আমার নামটা, যে অত বড় নামের থেকে শর্টে দিই, বেশ ভালো লাগবে। তো যাই হোক, ওই শর্টে বুঝতেই পারছো ফেসবুক ইনস্টাগ্রাম এতটাই ভাইরাল হয়ে রয়েছে যে আমার আসল নামটা মনে সবাই ভুলেই গেছে, সবাই এখন জয়ী বলেই ডাকতে। তা আমারও বেশ ভালো লাগে শর্টের নামটা, ঠিক আছে। কীর্তি করেছে কি, ওই কাঁচি দিয়ে লঙ্কা কেটেছে, ওই লঙ্কা এবার চারিদিকে, ও তো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, করে এখন যাও বা করে অনেক শিখে গেছে। এবার আমাদের কাজ করা আর ওদের কাজ করার মধ্যে পার্থক্য আছে, যারা করে না ধরো তাদের সঙ্গে তুলনা করছি। লঙ্কার বিচিগুলো চারিদিকে ছিটিয়েছে, কাঁচি দিয়ে কেটেছে। ওই সাদা কাপড়টা যে আমি যেটা সবসময় হাত মুছি, সেই কাপড়টা কী করেছে বাবু, ওই কাপড়টা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করেছে। এবার সকালবেলা মানে এই একটু আগে জাস্ট 5 মিনিট হবে আমি টোনার মেখেছি। এবার টোনার ফ্রিজে রাখি, আমি টোনারটা রেখে দিচ্ছি উপরে, ফ্রিজে মাথায় জল জমেছে, ওটা তো তোমরা তো দেখেছো, তোমাদের দেখিয়েছি। জলটা পরিষ্কার করলাম, হাতটা ধুলাম, কাপড়টাতে হাত মুছলাম। এবার ভীষণ পরিমাণে ঘাম হয়েছে, এবার এই হাত দিয়ে আমি এইভাবে ঘাম মুছি, যেটা অভ্যেস আমাদের, যে শর্টকাটে হাত দিয়ে ঘাম মোছা, ধা করে ধরেছে। যাই হোক, ওটা জাস্ট একটু কমে এসছে। এবার ডান হাতে আমি দিয়েছি, ডান হাত দিয়ে আবার এইভাবে মুছেছি। তখন মাথাতে এসছে, আমি তো কাপড় দিয়ে হাত মুছলাম, তার মানে কালকে এই কীর্তিটা করেছে, কাপড়টা দিয়ে লঙ্কার বীজগুলোকে পরিষ্কার করেছে, দিয়ে এখন আবার সার্ফ দিয়ে ধুয়ে মেললাম। তো সকালবেলাতে লঙ্কার জ্বালানি দিয়েছে, তোকে সারাদিন তো পড়ে আছে না, ওকে আমি ছাড়বো না। ও তো এমনিই খেতে থাকে আমার কাছে, একটু ভুল কিছু করলে বলি এক করে না, ওটা বিগড়িয়ে যায় তখন ওই কাজটা করে, খায় আমার কাছে বেশ ভালোভাবে। আমি ছোটো কাপে 1 কাপ দুধ নিলাম, আর সর যা ছিল সবটাই নিয়ে নিয়েছি, বাকি দুধ দিয়ে চা খাবে না কফি খাবে সেটা ওর ব্যাপার, ওর হয়ে যাবে ওটাতে। আমি সর এই কারণে নিলাম, দুধটা সব খাই না, না বলে দিলে আবার ঠিক আছে, কিন্তু ওর মাথা খারাপ বলছে, ও খায় না, ওর ভালো লাগে না খেতে। আবার একটু মুড়ি চিনি দিয়ে যদি মাখিয়ে দেওয়া হয় তাহলে ও খায়। তারপরে তোমার এই সর পাউরুটি খাই। এবার রুটি দিয়ে যদি কোনো সময় সর, যেমন আমি রুটি করেছি, রুটি আছে, সেই রুটিটাকে কী করি, ওই মাঝখানে দিয়ে একটু চিনি দিয়ে দিই, আবার খেয়ে নেয়। কিন্তু ওকে যদি কোনো সময় দুধ দেওয়া হয়, দুধে যদি সর দেয়, যে আমি একটু সর নিয়েছি, রোজ সর খেতে পছন্দ করে, ওকে দিই, ও কী করবে, উঠিয়ে আমাকে দিয়ে দেবে, আমি খাবো না, আমার ভালো লাগে না। শশা খায় না, কিন্তু শশা আবার খায়, কেমনভাবে খায়, তুমি যদি সব রকম দিয়ে স্যালাড করো তবে খাবে। হ্যাঁ, তার মাঝে টমেটোটাও ফেলে দেয়, বেছে ফেলবে, তো সেভাবে আমাকে বেছেও দিতে হয়। বাকি রাত্রে ঝাড় দিলাম, ঘর বারান্দা মুছলাম, মানে যেভাবে প্রতিনিয়ত মোছা হয় সেভাবে মোছা হলো। তুমি যখনই ঝাড় দেবে তখনই জোটুলুম বাদ দিলাম, ওটা আমাদের কমন, কিন্তু এই ধুলোটা কোথা থেকে আসে যখন জানলা দরজা বন্ধ হয়ে যায় রাত্রে। কালকে বললাম জলের জারটা খুলতে, গেম নিয়ে এতটাই ব্যস্ত ছিল, ইম্পর্টেন্ট কাজ ছিল, তো খুলতে পারিনি, টেনে নিয়ে আসলাম ওখান বাইরে থেকে নিয়ে এসে এখন হয়েছে, এখন আমি খুলবো, যেহেতু জলের প্রয়োজন আছে। ও তো বহুত কাজ করছিল, সকালবেলা যখন ঘুমিয়েছিস তো গেটগুলো খোলা রাখ, বেলকানির গেট খোলা রাখ, ঘরের গেট খোলা রাখ, না লাগিয়েই ঘুমিয়েছে, 7টা না 8টার সময় ঘুমিয়েছে বাবা।
এখানে রাজমাটা বসিয়ে দিচ্ছি, আলু আর সামান্য পেঁয়াজ কেটে নিয়েছি, কারি পাতা দিলাম, বেশ ভালো লাগছে কারি পাতা। ওদিকে বসিয়েছি ভাত, ভাত হচ্ছে, দুটো একসাথে হয়ে যাবে, মানে জল বসানো রয়েছে, এখনো চাল দেওয়া হয়নি, দেব। আর অল্প কটা কি যে আজকে উল্টো পাল্টা কথা বলছি না আমি, আমার নিজেরই মাথা কাজ করছে না। যে ডিম ফেটিয়েছিলাম না, তো দেখছি যে ডিমটা না অল্প কম হয়ে যাবে, তো এতে হাফ দিয়েছে, হাফ উঠে রেখেছিলাম, একটা ডিম দিয়ে দিই। বেশি ডিম হলে তো বেশ ভালোই লাগে খেতে, খারাপ তো লাগে না। যে ভীষণ উল্টোপাল্টা কথা বলছি, তোমরাও হাসবে আজকে আমার কথাগুলো শোনো। আজকে আমি কিছু ডিলিট করবো না, এরকম প্রায় দিনই হয় আমার সাথে। ডিলিট করে দিই, আবার প্রথম থেকে শুরু করি, এই কীর্তি করি। কত কি ব্যবস্থা করতে হচ্ছে ফোনটা রাখার জন্য। এই প্যানগুলোতে কম তেলে রান্না তো ভালো হয়ে যায়, খুব সুন্দর রান্না হয়, নিচে পোড়া লাগে না, কিন্তু কিন্তু রান্না হতে ভীষণ দেরি লাগে, যেহেতু ছড়ানো জায়গা, কড়াই না রান্না তাড়াতাড়ি হয় এই প্যানের থেকে। তেলের সুবিধা পাওয়া যায়, কিন্তু রান্নার সুবিধা ঠিকঠাকভাবে পাওয়া যায় না। গ্যাসও বেশ ভালোই লাগে এইসব ছড়ানো, যত ছড়ানো জায়গায় রান্না করবে তত গ্যাস বেশি লাগে। তো তুমি ঢেকেই রান্না করো আর বা জোরে দিয়েই বা না কমিয়ে রান্না করো, মানে একটা কথার কথা, কোনো কাজ দেয় না। ওই যে গরম করলাম, কড়াইয়ে যদি গরম করতাম তাহলে একবারেই হয়ে যেত। আমি বলছি যে নাও গো, তো তাহলে রাজমাটা তৈরি করে নিই। এর আগে রাজমা যতবারই রান্না করেছি খুব বাজে রান্না হয়েছে, একবারই শুধু রাজমা আমার সুন্দর হয়েছে, তখন বাড়ি গেছিলাম আমি সমস্ত রান্নাবান্না করে নিয়ে। সেই টাইমে রাজমাটা এত সুন্দর হয়েছিল, মা কেউ বলেছিল যে দারুণ হয়েছে। আমার ছোটো ভাই সমস্ত খাবার খায়, কিন্তু ও জানে না যে তেল মশলা বেশি। হ্যাঁ, ঝোল ঝোল করে এটা মশলা দিয়ে মাখা মাখা করা ছিল একবারে। আর পরে যখন ওকে ভালো করে জল দিয়ে, গরম জল দিয়ে ফোটানো হয়েছিল, যাতে তেল মশলা ভেসে উঠেছে, তখন শুধু এত তেল মশলা আনলাম, তো খেয়ে নিই, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা তো হয়নি। সেই ফার্স্ট রাজমাটা আমার সুন্দর হয়েছিল, বাকি একটা দিনও রাজমা আমার ভালো হয়নি। এত ভালো মতো রান্না করার চেষ্টা করেছি, মানে যেভাবে রান্না করেছিলাম তখন সেভাবেই রান্না করেছি, কিন্তু কোনো রকমভাবে দেখেছি রান্না আমার ঠিক হয়নি, ভালোই হয়নি, জানি না কেন। তো একদিন ভাজা ভাজা করেছিলাম, দেখতে এত সুন্দর লাগছিল, আমি কী করেছিলাম, জল দেওয়ার আগে না আমি তুলে নিয়েছিলাম, মানে আজকে যেভাবে রান্না করছি। খেতে এত সুন্দর হয়েছিল, দিব খেলেও ভালো লাগছে, কিন্তু জল দিয়ে যখন মানে ফোটানো হয়েছে, আমি জানি ভালো হবে, হালকা মশলা তো দেওয়া হয়েছিল। ঘরে যা আছে তাই দিয়ে খাবারটা খাওয়া হচ্ছে, ওই ডিম আর আলু ছাড়া কিছুই নেই। আর রাজমা যেহেতু ভেজানো হয়েছিল, করা হয়নি আজ, সেটাই খাওয়ার হচ্ছে দুপুরের খাবার। সকালের খাবার সেই পাস্তা হচ্ছে, ভাত রান্না করব, আর এই রাজমা ডিম আলু দিয়ে একটা ভাজা ভাজা, সেটা দিয়ে আজকে দুপুরের খাবার হবে। ঘরে কোনো কিছুই নেই, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি। আজ অনেকটাই ডেট পার হয়ে গেছে, ঘর ভাড়া দিতে পারিনি, ঘরে ঠিকমতো খাবার আনতে পারছি না। যখন যেরকমভাবে আসছে তোমাদের সামনে তুলে ধরছি। এই সংকট কতদিন থাকবে তা বলতে পারছি না, মানে যখনই একটু ভালো থাকি, ফোনটা রাখায় অনেক বড় সমস্যা, জানো তো, ঠিকমতো রাখা যায় না। এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছি আমি, যদি গরম কম লাগে ফ্রিজে জল রাখি আমি মুখ ধোয়ার জন্য, কিন্তু যে মনে থাকে না। আর যে সময় মনে থাকে সেই সময় আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়, আমি ঘরে চলে যাই, আর ইচ্ছে করে না। অনেক বসলাম, আর বসলে চলবে না, 11:30 বাজে, উঠলাম। ডিম ধোয়া হয়েছিল গতকাল, তার মধ্যে 2টো ডিম ফাটা বেরিয়েছে, বাকিগুলো সব ফ্রিজে ভরা হয়েছে, কেন যে পরিমাণে গরম পড়েছে বাইরে ডিম রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। একটা ডিম ফাটা বেরিয়েছে, ওটা তো যাই হোক, মানে সঙ্গে সঙ্গে হাতে পড়ে গেছিলো, আর একটা ডিম লক্ষ্য করিনি, তো এই ডিমটা না ধুতে গিয়ে হয়তো চোকাটা খুবই পাতলা ছিল,
হাফ পড়ে গেছে, শুধু কুসুমটাই বেঁচেছিল, তো সেই কুসুমটাই এতে দেওয়া আছে। ভালো থাকাটা কারো চোখেই পড়ে যায়। আজ থেকে 8 বছর আগেও ভালো ছিলাম, বা বেশ 8টা মাস ভালোই ছিলাম, তারপরেই যে সংকটগুলো চলছে সেই সংকটগুলো এসে পড়েছিল। তারপরে বেশ আবার ভালো ছিলাম, আবার সে সংকট দেখা দিয়েছিল। আজ থেকে 3 বছর আগেও সেই একই সংকট দেখা দিয়েছে। না বাজার, না টাকা, না শান্তি, না সুখ, কোনো কিছুই ছিল না। তো সময়ে সময়ে মনে হয় একটা গোল একটা সার্কেলের মধ্যে পড়ে গেছি। কথা আমার এড়িয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আজও খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি। চেষ্টা করব শর্টসে দিয়ে দিতে, তোমরা জানতে পারবে। কথাটা এড়িয়ে যাচ্ছে, পেটে খাবার নেই। হ্যাঁ, মানে সেই সার্কেল থেকে না বেরোতে পারছি না। আমি জানি না কার চোখে পড়ে, ঠাকুরের উপরে প্রচুর বিশ্বাস, কিন্তু সময়ে মানে এমন একটা দিন যায় না আমার উপর দিয়ে, বিশ্বাসটা কোথাও না কোথাও গিয়ে কী বলো তো যেন কেটে যায়। আমি প্রয়োজন ছিলাম, তা আমার কত দামি দামি জিনিস আসতে বলো তো। আমি হাওয়াই চপ্পলটাও পরতাম 5,000 টাকায়, ওই ছাড়া বাটা বন্ডাকে, বেকার। একদম বেকার। দামি দামি জুতা পরতাম, আমার একদম ওয়াল উপর থেকে নিচ পর্যন্ত আলমারি, একটা ইয়ে থাকতো, জুতোর আলমারি থাকতো, ওয়ার্ড্রপ। জামা কাপড় কোথায় রাখবো সেটাও পরে ছিল, আমি জুতো রাখতাম, তারপরে ঘড়ি রাখতাম। হ্যাঁ, দামি দামি ঘড়ি, যখন যেটা ড্রেস পরবো তখন একটা একটা করে চেঞ্জ হবে ড্রেসের সাথে। বুঝেছ? তোমার কি কি থাকতো তাহলে? তোমার কি কি নিতাম? তোমার একটা শার্ট, একটা টাই, এগুলোই থাকে না এগুলো? আচ্ছা ঠিক আছে, আমি করি, আমার বাড়ি করি, জোটোর একটা বিছানা দেবো। আচ্ছা দেবো। আচ্ছা জোটো হাফিজ করেছে, কত মজা। জোটো খায় ব্যাং ভাজা। আজকে জোটো নিম পাতার একটু কম হয়ে গেছে, আরো করতে হতো। হ্যাঁ, তাহলে দিয়ে দেবো। আমি বার তাহলে উঠলো তুই চুল পাবো। এরকম করবো। মায়ের কাছে শুয়ে শুয়ে গল্প শুনছে, বাপের নিন্দা। বাপের দিন রাত বাইরে খাটে বলো, আর বাড়ি আসে পাত্তা দেয় না। আমাদের কথা তবে সব হ্যাঁ, কিন্তু ফেলু করে না, কিছু করে না, সবই আমাকে আমাকে করতে হয়। দুষ্টু তো। গরম গরম ঘর ঘর করছো কেন? হুম, ঘর ঘর করছো কেন তুমি? সামনে হয়ে গেছে। হ্যাঁ,